মনে রাখবেন, জীবনের কেউ হারিয়ে যাওয়া, এটা হারিয়ে যাওয়া নয়, এটা রবের পক্ষ থেকে পেগাম যে তোমার জন্য এর চাইতে বেটার অপশন আছে। সুবহানাল্লাহ পড়েন। একটু ভাবেন, হাদিস থেকে বলি, যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করলেন, প্রথম হাজব্যান্ড, খুব সুন্দর সংসার, খুব সুন্দর জীবন। খাদিজা ভাবতে শুরু করেছিলেন যে এর মতো উত্তম জীবন সঙ্গী আমার জীবন আর কেউ আসতেই পারে না। হি ইজ দ্য বেস্ট পারসন দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। এর চাইতে বেটার অপশন কে হতে পারে? হঠাৎ করে সে মারা গেল। প্রথম হাজব্যান্ড জাস্ট শেষ, মুহূর্তেই শেষ। যখন মারা গেল প্রথম হাজব্যান্ড, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেঙে পড়লেন। সবর হারায়নি। ভেঙে যাওয়া মানে সবর হারানো নয়। আপনি তো ভাঙবেন, কারণ আপনি মানুষ। বাট ভেঙে যাওয়ার পরেও যদি আপনি আবার দাঁড়াতে পারেন, তাহলে আপনি ধৈর্যশীল, ঠিক কিনা বলেন? তো উনি ভেঙে পড়লেন, বাট সবর হারান নাই, ধৈর্য হারান নাই। সেকেন্ড টাইম আবার বিয়ে করলেন। একজন মেয়ে যখন ডিভোর্স হয়ে বা স্বামী মারা যাওয়ার পরে আবার বিয়ে করে, জীবনটা এত সহজ হয় না। যে নারী তার সমস্ত অস্তিত্ব একজন পুরুষকে বিলীন করে দেয়, সে নারী সেকেন্ড টাইম অন্য কোনো পুরুষের সঙ্গে বসা, তাকে ধরতে দেওয়া, তার সঙ্গে কোনো ফিজিক্যাল টাচ নারীটা সহ্য করতে পারে না, কারণ সে প্রথম পুরুষে আসক্ত। সিস্টেমেটিক্যাল ওয়েটা এমনই হয়ে গেছে। কোনো মেয়ে যদি বিয়ে করে, তার ফার্স্ট হাজব্যান্ড যে, সে তার প্রতি আজীবন দুর্বল থাকে, কারণ তার প্রথম টাচটা সে তাকে করেছে, হালাল টাচ যেটাকে আমি বলি। তো নারীদের এটা অনেক বেশি কষ্ট হয়, সাফার করে নারীরা। মনে রাখবেন, স্পর্শ নারীর জন্য বেশি সেন্সিটিভ পুরুষের চাইতে, কারণ পুরুষের যে ভার্জিনিটি, এটা নারীর চাইতে বেশি দামি নয়। আল্লাহ নারীর সতীত্বকে যে সম্মান দিয়েছে, সে সম্মান পৃথিবীর কিছুকে আল্লাহ তাআলা দেয়নি। সুবহানাল্লাহ পড়ায়। এই জন্য নারী যখন ডিভোর্সি হয়ে যায়, তখন নারী অন্য কোনো পুরুষকে সহজে অ্যাকসেপ্ট করতে পারে না, খুব কষ্ট হয়। ওই প্রথম স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে ওঠে। কথা ঠিক কিনা বলে? তো ফার্স্ট বিয়ে, স্বামী মারা গেছে। সেকেন্ড টাইম খাদিজার আব্বাজান অনেক বড়, হি ওয়াজ দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। বুঝিয়ে শুনিয়ে সুন্দর একজন যুবকের সঙ্গে আবার বিয়ে দেন, এবং এই সংসারটা একটু লম্বা হয়, এবং সেখানে বাচ্চাও আসে, ছেলে সন্তান হয়। সুবহানাল্লাহ পড়া। বিয়ের পরে স্বামীর ভালোবাসা একটা আদর, এটা একটা ভালোবাসার পয়েন্ট। আবার যদি সে স্বামীর ঘরে সন্তান আসে, ওখানে আরো ভালোবাসা আছে না নাই? আবার মারা গেল, সেকেন্ড স্বামীও মারা গেল। এইভাবে যখন স্বামী মরতে শুরু করেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাইনালি ডিসাইড করলেন যে আই উইল নেভার এভার গেট ম্যারিড এগেইন, এটাই লাস্ট, আর বিয়ে করব না। জীবনে যাই হোক আমি সবর করব এবং আমি স্থির থাকবো, আমি আর বিয়ে করব না। তিনি ভেবেছিলেন ফার্স্ট অপশনের চাইতে সেকেন্ড অপশন বেটার হবে না। আবার যখন সেকেন্ড জনকে পেয়ে গিয়েছেন, তিনি যখন মারা গিয়েছেন, ভেবেছেন যে পৃথিবীতে আর কোনো এর চাইতে ভালো হতে পারে না। কিন্তু কেউ না জানলেও সত্য জানে একজন, তিনি কে? ধৈর্যশীল ছিলেন, সবর করেছেন, নিয়ত করেছেন বিয়ে করব না, বাট সবর ছিল কি ছিল না? রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট দেখেন। ব্যবসা করেছেন, গরিব মানুষদেরকে সহযোগিতা করেছেন, নিজেকে কাজে ব্যস্ত রেখেছেন, বিজনেস সামলেছেন। আল্লাহ তাআলা সবরের বিনিময় হিসেবে, ধৈর্যের বিনিময় হিসেবে শেষ নবীকে তার প্রথম স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সবরের রেজাল্ট। মানে আমার কাছে এই হাদিসটা দ্য বেস্ট এক্সাম্পল, দ্য বেস্ট এক্সাম্পল। এর কারণে এই যে জেনারেশন আমরা আছি, এখানে কারো জীবন থেকে কেউ হারায় গেলে তারে আর খুঁজেই পাওয়া যায় না। সে গাঁজা খায়, মদ খায়, তার জীবন যৌবন শেষ হয়ে যায়। মাথায় রাখবেন, কেউ চলে যাওয়ার অর্থ হচ্ছে সে চলে যায় নাই, তাকে আল্লাহ নিয়ে গেছে। আর আল্লাহ যদি কাউকে নিয়ে যায়, আল্লাহর মেসেজ হচ্ছে এইটা যে আমি ওরে নিছি,
এর মানে হচ্ছে আমি তোকে এর চাইতে বেশি উত্তম দান করবো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল, প্রিয় মানুষ মারা যাক, হারিয়ে যাক, চলে যাক কোথাও অজানা জায়গায়, কোনো সমস্যা নেই। আমি তো সবর করেছি, আমি তো ধৈর্যশীল বান্দা। আমাকে পরীক্ষা নিচ্ছে একজন এবং এর ফলাফল দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? So every kind of situation, in every kind of situation you must have to be patient. প্রত্যেকটা অবস্থানে আমরা ধৈর্যশীল হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। এবার আসেন কিছু নবীদের এক্সাম্পল দেন যারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমি একটু পরীক্ষা করি আপনাদের সবাইকে, দেখি আপনারা কতটুকু ক্যাচ করতে পারেন, গ্যাস করতে পারেন। একজন নবী ছিলেন যে নবীর পুরো শরীরে পোকা ধরে গিয়েছিল, পুরো শরীরটা পোকা খেয়ে শেষ করতে যাচ্ছিল। নবীর নামটা কি ছিল? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। দীর্ঘ 12 বছর পোকা তার শরীরে ভর করেছিল। আমাদের একটু অসুখ হইলে আমরা বলি যে আয় রে মানুষ, আল্লাহ মনে হয় আর মানুষ পায় না, আমি একাই মনে হয় দুনিয়াতে, পৃথিবীতে মনে হয় আর কোনো মানুষই নাই, আল্লাহ খালি আমারই পায়, আমি কি দুনিয়াতে একা, আর কেউ কি নাই? 12 বছর সহ্য করেছে। পোকা উঠতে উঠতে যখন জিহবায় এসেছে তখন আইয়ুব মুখ খুলেছে। ওয়াইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াল দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়া করার একটা সিস্টেম আছে। আমি জুমার লেকচারে বলেছিলাম দোয়ার একটা কোয়ালিটি আছে, চাওয়ার মাঝে একটা গুণ আছে। দেখেন উনি বলেন নাই যে আল্লাহ তুমি আমাকে এই রোগ কেন দিলা, ঠিক করে দাও, বলেন নাই। আন্নী মাসানিয়াল দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি তো বিপদে আছি, তুমি তো রহমান। কথার ভাঁজ দেখেন। আমি আমার আব্বাকে বলছি আব্বা আমি সকাল থেকে খাই নাই, খাবার কিন্তু চাই নাই, আমি না খেয়েছি আর তুমি আমার আব্বা, এটা বললেই না, আব্বা বুঝে যাবে যে আমার ছেলের এখন খাবার দরকার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হি নেভার কমপ্লেইনড। উনি বলেছেন আল্লাহ আমি কষ্টের ভেতরে আছি আর তুমি তো রহমান, আর রহমান তো কারো কষ্ট সহ্য করতে পারে। কখন বলেছেন? যখন এই পোকা উঠতে উঠতে তার জিহবায় চলে এসেছে। আল্লাহকে বলছে আল্লাহ পুরো শরীরটা আমার খেয়ে ফেলুক, কিন্তু যে জিহবা দিয়ে আমি তোমার জিকির করি সেটা যদি পোকা নষ্ট করে ফেলে আমি তো তোমাকে আর ডাকতে পারবো না, তুমি আমাকে রহম করো, তুমি আমাকে রহম করো। সবর যে করেছে আল্লাহ তাআলা ডাকার সঙ্গে সঙ্গে তার সমস্ত রোগকে ধূলিসাৎ করে তাকে আল্লাহ তাআলা শিফায়ে আজলা কামিলা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রোগ বালাই হচ্ছে ব্লেসিং, মার্সি, বারাকা ইন ইউর লাইফ। যদি মুমিনের কোথাও কোনো কাঁটাও ঢুকে যায়, এই যে আমরা কষ্ট পাই কাঁটা ঢুকলে, আল্লাহ কতটা দয়াময় দেখেন। কাঁটা ঢুকলেও আল্লাহ তাআলা বান্দার আমল নামার থেকে যে গুনাহ আছে এটাকে ঝরিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল আজ থেকে অসুখ হলে আমরা ধৈর্য ধারণ করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ?